বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেই কমিশনের সুপারিশ অনুযায়ী এর বিচার করা হবে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেই কমিশনের সুপারিশ অনুযায়ী এর বিচার করা হবে। তিনি বলেন, এটা আমাদের নির্বাচনী ইস্তিহারেও আছে। আমরা যে কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সাথে গতকাল বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নতুন মন্ত্রীর সাথে এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক হওয়ার শুরুতেই পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। একই সাথে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন পরবর্তী নিরাপত্তা ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক জোনে সুরক্ষা জোরদার, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন কার্যক্রম এবং মাদক ও চোরাচালান বিরোধী অভিযান নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। এছাড়া বৈঠকে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো, গোয়েন্দা তৎপরতা জোরদার, প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা শক্তিশালী করা এবং কারাগার ব্যবস্থাপনার সাম্প্রতিক ব্যবস্থা নিয়েও দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে মাঠ পর্যায়ে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আরও জানান, 5 আগস্টের পরের মামলাগুলো যাচাই বাছাই করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার।